ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের উপজাতি যুব ফেডারেশন, মাফ করবেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে কর্মসূচি সংগঠিত হচ্ছে। বামপন্থী দুই যুব সংগঠনের উদ্যোগে সেই কর্মসূচি সেখানে সংগঠিত করা হয় বিভিন্ন দাবিকে সামনে রেখে। কর্মসংস্থান তো তার মধ্যে অন্যতম রয়েছে। এবং আপনারা প্রত্যেকে জানেন এই সময়ের মধ্যে বামপন্থী দুই যুব সংগঠন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে কর্মসূচি সংগঠিত করছে। আগরতলায় কিছুদিন আগে পদযাত্রা কর্মসূচি সংগঠিত করা হয়। সেই পদযাত্রা কর্মসূচির বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। তার সঙ্গে কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে, নেশার বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার আহ্বানকে তেজি করতে ডিওয়াইএফআই, টিওয়াইএফ বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে। যে কর্মসূচির দৃশ্য দেখছেন আপনারা, সেটা ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আড়ালিয়া এলাকায় গতকাল সন্ধ্যা রাতে কর্মসূচিটি সংগঠিত হয়েছে। তার পাশাপাশি আগরতলায় কিছুদিন আগে পদযাত্রা কর্মসূচি সংগঠিত হয়। তখনই ডিওয়াইএফ ঘোষণা করেছে গোটা রাজ্যে সেই কর্মসূচিকে তারা পৌঁছে দিতে চান, গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত করে যুবকদের মধ্যে বার্তা দিতে চান। সংগঠনের রাজ্য নেতৃত্ব, মহকুমা নেতৃত্ব এবং টিওআইএফ এর কেন্দ্রীয় নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব এই কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছেন। ধারাবাহিকভাবে কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন এবং এই সময়ের মধ্যে শূন্যপদ পূরণ, কর্মসংস্থানকে নিশ্চিত করা, বেকারদের ইস্যু সবকিছুই যেন তারা তুলে ধরার চেষ্টা করেন। আমরা তাদের বক্তব্য শুনব। দয়া করে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, 2018 সালের আগে আপনার এলাকার যে সবচেয়ে বড় স্কুলটা আলিয়া স্কুল, এই স্কুলের দিকে একবার তাকিয়ে দেখুন তো স্কুলটার কি সমস্যা, কি অবস্থা ছিল। আর আজকে যখন বিজেপির 6 বছর পূর্তি হচ্ছে তখন স্কুলটার অবস্থা কি? 2018 সালে স্কুলে কতজন শিক্ষক ছিল, 2024 সালে স্কুলের মধ্যে কতজন শিক্ষক আছে? 2018 সালের এই যে স্কুলের মধ্যে একটা আবাসন আছেন, ছাত্রছাত্রীরা যেখানে থাকেন, এটার কি হাল ছিল, আজকে এটার কি হাল? এই বাজারের মধ্যে যে পরিবেশ ছিল, যে পরিবেশের বিজেপি করো, কংগ্রেস করো, সিপিএম করো, আর রাজনীতি নাই করো, শিক্ষিত যোগ্য বেকারদের রাজ্যে 50,000-এর উপর শূন্যপদ খালি পড়ে আছে। এই শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। এই শূন্যপদ পূরণ করার পর যদি দেখা যায় এই শূন্যপদে বেশি বেশি বিজেপির ঘরের মানুষ চাকরি পাচ্ছে, আমরা তাকেও স্বাগত জানাতে চাই। আমাদের বক্তব্য হচ্ছে এই শূন্যপদ পূরণে কারা চাকরি পাবেন, কোন দলের পাবেন, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে টাকার বিনিময়ে না, দুর্নীতিতে না, অযোগ্যকে যোগ্য বানিয়ে না, যোগ্যতার সেখানে নিয়োগ করতে হবে। আমাদের এখানের ছেলেমেয়েরা যে স্কুলটাতে পড়াশোনা করে, আমি দয়া করে জিজ্ঞেস করব, দূর থেকে হয়তো বা শুনছেন, যারা বিজেপি করেন ন্যূনতম তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব, বিজেপি করছেন সমস্যা নেই, গণতান্ত্রিক দেশ, বিজেপি যেখানে শাসন করে এখানে কেউ সিপিএম করতে পারবে না। কিন্তু বিজেপি শুধুমাত্র এটাই মনে করেন, কিন্তু আমরা যারা বামপন্থীরা মনে করে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক দল থাকবেন। এখানে যারা বিজেপি আজকে করছেন, গতকালকে হয়তো ছিলেন না বিজেপিতে কয়েক বছর আগে, আর আগামী কয়েক বছর পরও তারা বিজেপিতে থাকবেন না, এটাও আমরা জানি। কিন্তু আজকে যেহেতু আপনি নিজেদের মধ্যে দাঙ্গা তৈরি করার একটা প্রচেষ্টা আমাদের রাজ্যে তৈরি হয়েছে, এজন্যই আমরা আওয়াজ তুলেছিলাম। আমরা দাবি করেছি রাজ্যের আইনের শাসন পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমাদের দাবি অবশ্যই আপনারা সমর্থন করবেন। যে কথাটা বলে আমি আমার কথাগুলো শেষ করব। আপনাদের অবশ্যই মনে আছে 2018 সাল বিজেপি দল রাজ্য ক্ষমতায় আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি, মিস কল দিলে চাকরি হবে। আজকে বিজেপি সরকার রাজ্যে আছে 6-7 বছর গড়িয়ে গেল। বিজেপির যুব মোর্চার বন্ধুদের কাছে যদি প্রশ্ন করি, যারা 2018 সালে ওই বিজেপির ঝান্ডাটা হাতে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বিজেপি সরকার থেকে প্রতিষ্ঠিত করেছে রাজ্যে, কি হয়েছে তোমাদের ভাই? চাকরিটা পেয়েছ? আমাদের লড়াইটা এই জায়গায়। আজকে ডিওয়াইএফআই গোটা রাজ্যে কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা এবং নেশার যে রমরমা গোটা রাজ্যে যুব সমাজকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র, এই নেশার বিরুদ্ধে আন্দোলন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। আমরা আশা রাখবো এই আড়ালিয়া সহ গোটা রাজ্যের যুব অংশের মানুষ, গোটা রাজ্যের মানুষ আমাদের এই দাবি
বন্ধুদেরকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আমরা যারা ডিওয়াইএফ করি, আমরা সব গর্বের সাথে বলতে পারি কি আমাদের উত্তরসূরিরা স্বাধীনতা সংগ্রামী ছিল, আমাদের শরীরে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বইছে। আজকে আমাদের দেশের যে দল আমাদের দেশে পরিচালনা করছে, যে দলের হয়ে রাজ্যে এবং কেন্দ্রে পরিচালনা করছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রিত্ব, ওই দলকে পিছন থেকে আরএসএস পরিচালনা করছে। আমি বলতে দ্বিধাবোধ করি না, এই আরএসএস এর ইতিহাস, এই আরএসএস কখনো ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। এই আরএসএস ভারতীয় সেনানীদেরকে, স্বতন্ত্রতা সংগ্রামীদেরকে সবসময় ব্রিটিশের কাছে যারা যন্ত্রণায় তরফানোর জন্য ছেড়ে দিয়েছিল, এটা ইতিহাস রয়েছে। আজ আমরা 2018 নির্বাচনের পর আমাদের রাজ্যে একই আরএসএস বিজেপি পরিচালিত সরকারকে আমরা বলছি, আমরা দেখছি কি আরএসএস এবং বিজেপি পরিচালিত সরকার আমাদের রাজ্যের যে একটা ঐতিহ্য ছিল, ওই ঐতিহ্যটাকে ভেঙে ফেলেছে। প্রতিশ্রুতি ভেঙার ঐতিহ্য চালু করেছে। যা প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের নির্বাচনের আগে, আমি সব প্রতিশ্রুতি বলবো না বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে। আমি খালি বলবো, বেকারদেরকে বলেছিল 50,000 চাকরি দেবে, ঘরে ঘরে রোজগার দেবে, দিয়েছে? আজকে আশ্রম চুমনির বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, কয়জন পাইছেন আপনারা চাকরি? বিজেপির প্রতিশ্রুতি কয়জন পুরা করছে চাকরি দেওয়ার? ঘরে ঘরে রোজগার দেবে করছে, স্কুলে চাকরি দিচ্ছে, আপনারা পাইছেন? দিছে না। আমরা দেখেছি আমাদের রাজ্যে এই বিজেপির সাথে আরেকটা দল এসেছিল, যার স্লোগান ছিল ত্রিপুরাল্যান্ড। 6 মাস অতিক্রম করার পর এই ত্রিপুরাল্যান্ডের স্লোগান উধাও হয়ে গেছে। গ্রামে গঞ্জে যখন ত্রিপুরাল্যান্ডের স্লোগানের বিষয়ে আইপিএফটি নেতা নেত্রীদেরকে জিজ্ঞেস করে, তারা এখন পালিয়ে যায়, ঘুম লুকিয়ে যায়, রেগে যায়, আক্রমণ সংঘটিত করে মানুষের উপর। একই অবস্থা রাজ্যের, আমাদের রাজ্যের নব একটা দল, যার নাম ত্রিপুরা, যার পরিচালনা করছে এই রাজ্যের যে রাজবংশের প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ওনার মুখে অনেক ডায়লগ শুনেছি, লাস্ট ফাইট শুনেছি, খালসা শুনেছি, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের গল্প শুনেছি। এখন কোথায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কোথায় লাস্ট ফাইট, কোথায় খালসা? এডিসিতে চরম দুর্ভোগ, চরম দুর্নীতি চলছে। এডিসি প্রশাসন ঠিকমতো বেতন দিতে পারছে না, নিয়ম নীতিতে দুর্নীতি চলছে। তীব্রতার সুপ্রিমোকে দেখা যায় না, মাঝে মাঝে ফেসবুকে আসে এবং কিছু কথা বলে মুখরোচক। আপনারা শুনলেন বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। রাজ্য কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব একাধিক জায়গায় এই কর্মসূচি সংগঠিত করছেন। বিশেষ করে কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে বামপন্থী যুব সংগঠনের ধারাবাহিক কর্মসূচি চলছে রাজ্যের কোনো না কোনো জায়গায়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।